বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর নাম। কঞ্জা গাছের বাগান ভর্তি। কঞ্জা গাছ চেনেন তো? যে গাছ থেকে তেল বের হয়, মানে গাছ থেকে না, তার ফল থেকে। কিন্তু গাছ থেকেও বের হয়, আপনি প্রমাণ করে নেবেন। এমনি একটা কাঠ জ্বালানি দেবেন, ওই কাঠটা জ্বালানি দেবেন, দেখবেন তার থেকে তেল বের হয়। কি বের হয় না বাবা? সেই কঞ্জা বাগানের ভেতরে হঠাৎ করে একজন রাজার উদ্বিগ্ন হয়েছিল। বিষ্ণুপুর জেলা, রাজাটির নাম ছিল দুর্জন সিং, স্ত্রী ছিল ভক্তিমতী, নাম দয়াময়ী। ওই স্ত্রীর সঙ্গে সংলাপ করে, কিন্তু কোনো পুত্র সন্তান হয় না। তারা একদিন বৃন্দাবন যাত্রা করলেন। বৃন্দাবন যাত্রা করতে গিয়ে হরিদ্বার থেকে রাধা মাধবকে কিনলেন, ক্রয় করলেন। নিয়ে এসে তারা বাড়িতে প্রতিষ্ঠিত করে তার পুজো অর্চন শুরু করলেন। আর প্রতিষ্ঠার দিনে তার নাম রাখলেন, একজনের নাম দিল মদন, একজনের নাম দিল মোহন। মোহন শব্দে রাই, মদন শব্দে কৃষ্ণ। একটা আশ্চর্য কি জানো? প্রতিদিন 6 মণ তেলে যার প্রদীপ জ্বলত, 1 মণ তেলে যার রান্না হতো, সেই দুর্জন সিংহের মদন মোহন বড় জাগ্রতমান হয়ে উঠল। আর ওই মদন মোহনকে প্রতিষ্ঠা করার পরে রাজার ঘর যেন চতুর্দিকে আলোকিত, কিন্তু এক জায়গায় রাজা অন্ধকার করে রেখেছে। গোবিন্দই আমার, একটা সন্তানও নাই, সন্ততিও নেই। কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলে জগন্নাথ ভগবানের কাছে কাঁদে, মদনের কাছে কাঁদে, গো এসো প্রেমের ঠাকুর, তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দির মোর, এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর, সাধনায় আমার সফল কর, সাধনায় আমার সফল কর, তুমি চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দির মোর, এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর। জানি তুমি মোর শত জনমের সাথী, আজ হইও না পাশা, রেখো গো মিনতি, জানি তুমি মোর শত জনমের সাথী, হইও না পাশা, রেখো গো মিনতি। তোমার কাছে যে যা তাই সবই তো পায়, তবে কেন আমাকে এমন অনাথ করে রেখেছো তুমি? আজ যদি আমরা চলে যাই, তোমার সেবা কে করবে মদন? জানি তুমি শত জনমের সাথী, হরি বল, হরি বল। আর হইও না পাশা, তুমি রেখো গো মিনতি, সাধনায় আমার সফল করো গো,
সাধনায় আমার সফল কর গো। যেন চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর। এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর। অন্তর্যামী প্রাণে গোবিন্দ অন্তরে জানিলেন, প্রভু অন্তরে জানিলেন। অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিলেন, প্রভু আমার অন্তরে জানিলেন। ভক্তিমতী মায়ের কথা গোবিন্দ বুঝিতে পারিলেন গো, বুঝিতে পারিলেন। ও ভক্তিমতী মায়ের কথা বুঝিতে পারিলেন গো, বুঝিতে পারিলেন। দূর হইতে গোবিন্দ আমার আশীর্বাদ দিল, তারে আশীর্বাদ দিল। দূর হইতে শ্রী গোবিন্দ আশীর্বাদ দিল গো, আশীর্বাদ দিল। ওরে ঋতুবতী রতিদার পিতা দুর্জন দিল গো, পিতা দুর্জন দিল। যেন শূন্য মাঠে শূন্য নদীতে পরিপূর্ণ জল, বাইরে পরিপূর্ণ জল। আবার শূন্য মায়ের কোলে যেন এলো অমৃত ফল গো, এলো অমৃত ফল। মাথা দেখো গর্ভবতী হয়, মাতা দেখো গর্ভবতী হয়। হরে মাতা দেখো গর্ভবতী হয়, মাতা দেখো গর্ভবতী হয়। দয়াল তোমার কত করুণা, দয়াল তোমার কতই করুণা। হরে দয়াল তোমার কতই করুণা, করুণা গো দয়াল তোমার কতই করুণা। দেখবেন যখন কোনো মা যদি গোবিন্দ কৃপায় তার গর্ভবতী হয়, প্রতিদিনই সেবা করে ও, প্রতিদিন সেবা করে গো, প্রতিদিন সেবা করে গো, প্রতিদিন সেবা করে গো। প্রতিদিন কি করে? যা পাবে আগে গোবিন্দকে দিয়েছে পায়। আর যখন দেখবেন গোবিন্দ তার কোলে একটা পুত্র দিয়ে দেয়, অমনি সেবা দেখো কমে যাবে গো, ও সেবা দেখো কমে যাবে গো, ও গো সেবা দেখো কমে যাবে গো, সেবা দেখো কমে যাবে গো। এটা মিলিয়ে দেখবেন কথাগুলো সত্যি কিনা। যখন আমরা গোবিন্দের কাছে কাঁদি, আমাকে একটা পুত্র দাও, তোমার সেবা করব, তোমার সেবা দেব। আর গোবিন্দ যখন পুত্র দেয়, ছেলেকে ইংলিশ মিডিয়াম শেখাবো, আজ্ঞা ভুল বলছি না তো? ইংলিশ মিডিয়াম পড়ালে কি হবে? ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে আমেরিকা যাবে, ছেলে অনেক টাকা রোজগার করবে। আমি ইঞ্জিনিয়ারের বাবা, নিজে হাতে আর ভগবানের সেবা হবে না, ব্রাহ্মণ ঠিক করবে। এ যে সকাল বেলায় ঠাকুরকে জাগাতো, রাই জাগো বলে, সে 12টার সময় ঘন্টা নড়তিছে। আজ্ঞা তার সময় হলে না সে আসবে। সে যদি 10টা বাড়ি পুজো ধরে রাখে, তাহলে তার পুজোগুলো সেরে সেরে আসতে হবে। এসে যাই করে মোটামুটি রান্না করে, আর কারো ঘরে হয়তো রান্নাই হয় না, একটু নকুল দানা দিয়ে। ভগবান বলে আমি দিয়েছি তোকে 10 মাসে, দিয়েছে ক মাসে? 10 মাস 10 দিনে, আর নেব মাত্র এক্ষণিক। নাকি বাবা?
1 মিনিটেই খেল খতম করে দেব। তখন শুধু কাঁদবি, ভালো লাগবে? এই জন্য ফের কাও সাধু সাবধান, ঈশ্বরকে ভালোবাসতে হবে, সে ছেলে দিক না দিক। দেওয়া নেওয়াটাই কি ভালোবাসা? হ্যাঁ না। আপনার একটা ফিল্মে গান আছে, শুনে নিবেন, দেওয়া নেওয়া। এই গানটার কি মানে আছে? আধুনিক ফিল্মের গান। গানটা ভালো করে শুনবেন, একবার না হলে আরো 10 বার শুনবেন। হ্যাঁ না, দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া, ভালো করে শুনে নেবেন। দেওয়ার নেওয়া, দেওয়া নেওয়া, অন্ত্যেষ্টটা কিন্তু মাঝখানে আছে। কি বাবা, এই অন্ত্যেষ্টটা কে? সেটাই ঈশ্বর। অন্তে অস্ত, অন্তে তোমার যদি হয় অস্ত, তাহলে হয় অন্তস্থ, তাহলে তো বৃথা। আরে অন্তিমে যদি আমার নাম না গাইতে গাইতে যদি আমার অস্ত হলো, তাহলে পাবো কি করে? প্রতিটি কথার মানে মিনিংস আছে, সে সময়টুকু আমরা পাই না, বা আমরাও বিবেচনা করি না বলে তার সুস্বাদটা পাই না। আচ্ছা বলুন তো, আগে কৃষ্ণ না আগে নাম? আগে কৃষ্ণ না আগে তার নাম? কে হবে আগে? আগে নাম। তাহলে আগে নাম, তাহলে আগে যদি আমরা নামবো, আগে নাম, উঁচু আসন থেকে নাম, ব্যাখ্যা দেখো কত সুন্দর। হ্যাঁ, আগে নাম, নাম যদি না নামতে পারবি, অহংকারে আসনে বসলে কি আর গোবিন্দ কৃপা হয়? আগে নাম, নামের গুণেই তিনি নামেন, অন্য কোন নামে তিনি নামে। কৃষ্ণ নামেই কিন্তু কৃষ্ণ নেমে আসেন, অন্য কালী নামে কৃষ্ণ আসবে? কৃষ্ণ নামেই কৃষ্ণ নামে। তাই গোবিন্দ যখন কৃপা করলো, স্ত্রী গর্ভবতী হলো, আর যেই গর্ভবতী হয়েছে ভক্তি করে আরো বেড়ে গেল গো। হেন কালে গোবিন্দ দেখিতে পাইলা, দেখিতে পাই নবম মাস গর্ভবতীতে স্বপ্নাবেশ করিলা। স্বপ্নাদেশ করিলা। দুর্জন সিংহের পিতা দেখো 1 বৎসর হলো প্রয়াত হয়েছে, এখনো গয়ায় পিণ্ড নাহি দিল। স্বপ্নে দেখতে পেল পিতা যেন তার ডাকে বারে বারে, ডাকে বারে বারে, আর কতদিন থাকবো খিদাই বল গো আমার, বল গো আমার। চমকে ঘুম ভেঙে গেল। কি দয়াময়ী, এক কাজ করো, আমি একটা স্বপ্ন দেখেছি। মন্ত্রী, প্রজা, কোটাল কোথায়? সবাই শুতে এসছে। মহারাজ, মহারাজ আপনার কি হয়েছে? আমার কিছু হয়নি। শোনো মন্ত্রী, তোমার মা ঠাকুরানী থাকলো, রানীমা থাকলো, আমি স্বপ্ন দেখেছি আমি গয়া যাত্রা করছি। আমি তোমার রানীমাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু গয়া ধামে গর্ভবতী মাকে যেতে, এই জায়গাতে গয়াসুর ভগবানের কাছে কেঁদেছিল। গোবিন্দ বলছে না, আমি তোমার সব কথা রেখেছি খোকা। এই জায়গাটা অন্তিম লগ্নের পর্ব সমাপ্ত করা হয়। শুভ লগ্ন যদি এই জায়গায় পড়ে, তার যদি অন্তিম হয়, তার দায়ভার তুমি নেবে? তাই গয়াসুর প্রণাম করেছিলাম। এই জন্য গর্ভবতী মাকে গয়ায় পিণ্ড প্রদান করতে স্বামীর সঙ্গে যেতে নাই। তাই রানীমাকে আমি রেখে গেলাম, তোমরা আমার মদন মোহনের সেবা করবে, আমি যাব আর পিণ্ড প্রদান করে আবার ফিরে আসবো। রানীমা ঘুমিয়েছিল, জানতে পারেনি। ঘুম ভেঙে যখন দেখে তার রাজা নাই, মন্ত্রীকে কোটালকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে রানীর মনটা আর ভালো নাই। আমি কি পাপ করলাম, আমার স্বামী আমাকে নিয়ে গেল না। জিজ্ঞাসা করছে, আচ্ছা মন্ত্রী তুমি বলো তো কোন পথে আমার স্বামী গেছে? বলছে এই দিক দিয়ে গেছে। অন্ধকারে রানীমা কাউকে না বলে কয়ে তিনিও গয়া যাবে বলে হাঁটতে শুরু করলেন। ভাগ্যের কল্পনা, ভগবানের এমনই খেলা। হাঁটতে হাঁটতে অনেকটা বনে চলে গেছে,
চলতে চলতে অন্ধকারে কণ্টক বনে প্রবেশ করেছে, আর গর্ভ যন্ত্রণাও শুরু হয়ে গেল। রাত কখন গভীর, ঝিঝি পোকার ডাক, হু হু করে হুক্কা হুয়া করে শিগাল ডাকছে। এত ডাকের মাঝখানে বনমাঝ চিৎকার করতে করতে রানীমা চির বিদায় নিল। আর বিদায় নেওয়ার পূর্বে একটা পুত্রের জন্ম দিয়ে গেল। কণ্টক বনে লালে জড়ো জড়ো রক্তে রক্তাক্ত, তারপরে কাঁটার বনে ছেলে পড়েছে, পড়ে গেল গো। ছেলেটা আকুল সুরে ওয়া ওয়া করে কাঁদছে। জানতে পারলেন স্বয়ং রাই কিশোরী রাধারানী। এ কি করছো প্রাণনাথ? তুমি একটা অবধ ছেলের মাকে কেড়ে নিলে। আমি যাই। বিনোদিনী, তুমি যদি এখনই চলে যাও, এই যে কোষ্ঠী পাথর কিনা তুমি চিনবে কি করে? একটু চিনতে দাও গো রাধে। বাজারে অনেক পাথর বাটি বিক্রি হয় জানো। দেখো রাধারানীকে গোবিন্দ কিভাবে বোঝাচ্ছে। পাথরের মতো দেখতে পাথর বাটি, একটা পাথরের দাম হচ্ছে 1000 টাকা, আবার এর শেড দেওয়া হচ্ছে মাত্র 300 টাকা। বলতে পারো রাধে, পাথরের মতো দেখতে বলে কি আর পাথর? হরি বল, হরি বল। এই জন্য আমি তোমাকে বলছি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। গোবিন্দ গিয়ে এক বৃক্ষ সৃজন করলো, আর একটা ডালের মধ্যে একটা মধু চাক সৃজন করলো। ফোঁটা ফোঁটা করে মধু ছেলের মুখে পড়তে আছে, আর মধু খেয়ে ছেলে ঘুমিয়ে গেছে। সারা রাত চলে গেল। মানুষের গন্ধ পায় বাঘ ভল্লুক বটে, কিন্তু গোবিন্দ যে সবাইকে মানা করে রেখেছে এখানে কেউ আসবি না। সকাল হয়ে গেছে, অদূরের দুজন বাগদি মায়েরা, নিচু জাতির মা, তারা বনে কাষ্ঠ গুড়াতে চলছে গো, আর গুনগুন করে হরিনাম গাইতে গাইতে চলছে গো। ব্রজ সুন্দর কালো পাখি, ব্রজ সুন্দর কালো পাখি, ব্রজ সুন্দর কালো পাখি। জানি মনু চূড়া দিবে না কুদরা, জানি মনু চূড়া দিবে না কুদরা, কাছে এসো প্রাণ বধুয়া তোমারে গিরি। ব্রজ সুন্দর মোহন পাখি, ব্রজ সুন্দর মোহন পাখি। ব্রজ সুন্দর কালো পাখি, ব্রজ সুন্দর কালো পাখি। রাধে রাধে বলে কি যে গান গায়, ধরতে গেলে পাখি ধরা দিতে নাই চায়। রাধে রাধে বলে ধরন গান গায়, ধরতে গেলে পাখি ধরা দিতে নাই। হরি বল, হরি বল। তবু প্রাণ চাই সখী, তবু প্রাণ চাই, তবু প্রাণ চাই পাখি, তবু প্রাণ চাই, কাছে এসো প্রাণ বধুয়া তো তোমারে গেরি। ব্রজ সুন্দর কালো পাখি, ব্রজ সুন্দর কালো পাখি, ব্রজ সুন্দর পাখি রে। সুন্দর কালো পাখি, সুন্দর কালো পাখি, সুন্দর কালো পাখি, সুন্দর কালো পাখি, সুন্দর কালো
ঠমকে চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি করে দুটি মা চলছে বনের ভেতরে গান শুনে ছোট বালক কাঁদিয়া উঠিল ও গান শুনে ছোট বালক কাঁদিয়া উঠিল যেন শোনা যায় শোনা যায় না শোনা যায় গো শোনা যাই গো ও দিদি শোনা যায় গো ও দিদি শোনা যায় গো কেন বনের ভেতর ছেলে কাঁদে শোনা যায় গো বনের ভেতর দিদি শোনা যায় গো ওরে বনের ভেতর ছেলে কাঁদে শোনা যায় গো ওই শোনা যায় সখী ওই শোনা যায় ওই শোনা যায় দিদি ওই শোনা যায় ওই শোনা যায় ওই শোনা যায় বনের ভিতর ছেলে কাঁদে ওই শোনা যায় আনন্দেতে চলিয়া যায়। আমার আনন্দেতে চলিয়া যায় চলিয়া চলিয়া যাই চলি চলিয়া যা ওরে দিদি দুজনে চলতে যাচ্ছে কণ্টক বনে প্রবেশ করলো কাটার বনের ভেতরে যেন দেবী চণ্ডিকার মতো এক নারী ঘুমিয়ে আছে পাশে একটা ছেলে ছটফট করছে রক্তাক্ত হয়ে এ দিদি দিদি রে এর মাটা বোধে মারা গেছে তাড়াতাড়ি করে দেখ দেখ সুতোটা টেনে ভালো করে নাড়িটাকে বাঁধলো খেছে নাড়িটাকে অনেক কষ্ট করে কাটলো এরা সবাই জানে দুজন জানে এ বাচ্চাটাকেও বাঁচানো আর যাবে না শুধু কাঁপছে সারা রাত তো পড়ে আছে কাঁপছে মায়ের কোল যেই পেয়েছে মায়ের কোলে এমন তাপমাত্রা দেওয়া আছে না আপনারা দেখে নেবেন যে তাপমাত্রাটা কোন মিটার মেশিন বের করতে পারবে না। আপনি দেখবেন নাকি বাবা হ্যাঁ কি ভুল বললাম আরো প্রমাণ করে নেন যে ছেলেগুলো বাইরের খাবার খায় মায়ের দুগ্ধ থাকে না মা খাবার গরম করার সময় বারবার আঙুল জাকিয়ে জাকিয়ে দেখে টেম্পারেচারটা ঠিক না বাবা তবু একটু জলে বসিয়ে দিয়ে তারপরে আগে একটু দিয়ে দেখে যে ছেলের মুখে লাগছে কিনা কতবার তাকে চেক করতে হয় খাবারটা বাইরের খাবারটা মায়ের নিজের খাবারটা চেক করতে হয় যেটা পয়সা দিয়েও কোনো হাটে পাবেন না মাতৃদুগ্ধ কি দেবেন মশাই ইঞ্জিনিয়ার হয়ে টাকার ধমকানি দেখাও কি দেবে মশাই তাদেরকে বলি আমি তোর সারা শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ে জুতো বানাস তবু তুই ঋণী কারণ চামড়াটাই তো মা
হরি বল, হরি বল। মাংস হলো ঈশ্বর ধরে রেখেছে, অস্থি হলো বাবা। এই জন্য মানুষকে প্রথমে মারলে মানুষ মা বলে কাঁদে। এই বিভেজনগুলো আমাদের প্রত্যেকে রাখতে হয় ভাই। কীর্তন গাইলে শুধু হবে না, কীর্তন শুনলেও শুধু হবে না, বিভেজন বৈচিত্র্যটাকে জানতে হবে। কখনো ভাববেন না আমরা নবদ্বীপ থেকে এসেছি বলে আমরা বড় কীর্তনিয়া, আর যারা আপনাদের সারা রাত নাম জাগিয়ে রেখেছে ওরা ছোট কীর্তনিয়া। না, ছোট যদি আমরা, ওনারাই বড়। কেন? একটু জ্বর জারি হলে ওদের কাছে গেলে আপনাদের আপাতত বাঁচিয়ে রাখার জন্য ঔষধটা দেবে, পরে প্রেসক্রিপশন করে দেবে, অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও। সেটা সুমন বাবু হতে পারে, পদ্ম পলাশ হতে পারে, অঞ্জন উপাধ্যায় হতে পারে, সব্যসাচী চ্যাটার্জি হতে পারে, কৃষ্ণপদ হালদার মহাশয় হতে পারে, বা আরো যত বড় 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 ডাক্তার আছে তাদের কাছে প্রেসক্রিপশন করে দেবে। তারা দেখে, ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা দেখে এবার তারা ঔষধ দেওয়া শুরু করবে, যে ঔষধটাকে সরিয়ে রেখে আমার ঔষধটা চার্জ করবে। একই কোম্পানি একই ঔষধ, শুধু পাওয়ারটা কমা বাড়া দেবে, আর কিচ্ছু নেই। তাহলে যে ডাক্তারটার জন্য আপনি এই ডাক্তারের কাছে গিয়ে বাঁচলেন, তাহলে আসল ডাক্তারটা কে? ওই ডাক্তার। ও যদি না একটা ইনজেকশন করে দিত, আমার কাছ পর্যন্ত আসাটাই তো আপনার। এই জন্য যারা হরিনাম সংকীর্তন জাগিয়ে রাখে তারাই বড় ডাক্তার গো। তারা আছে বলে না আমরা বেশি ভিজিট পাই। হরি বল, হরি বল। ওরা যদি না আমাদের কাছে পাঠাতো, ওরা যদি নার্সিং হোম খুলে নিত, আমাদের হরি বলো তো বেঙ্গালুরু ডাক্তার। আসলে ওরা নার্সিং হোম করতে পারে না বলে, রিস্ক নিতে পারে না বলে, তাই আমাদের কাছে পাঠিয়ে দেয়। বিনিময়ে আমাদের মতো ডাক্তার কোনোদিন ওনাদের নাম করে? আমরা তো গাই চলে যাই। কিন্তু না, আপনারা এই আশীর্বাদ আমাকে করুন, প্রহ্লাদ যতদিন থাকবে পৃথিবীতে, দামি যদি হয় ওরা, ওরা অসময়ও কীর্তন করে, আমরা সময় করি। কারণ আমরা বেঙ্গালুরের মানুষ, তো সময় ছাড়া বেসময় করবো না। আর দেখবেন ওরা খেয়ে দিয়ে সারা রাত নাম ধরে আছে। আমরা তো ব্ল্যাঙ্কেটে লেপের তলায় ঢুকিয়ে যাই, ওরা সারা রাত গোবিন্দকে নিয়ে হরি নাম করে। বড় ডাক্তার যদি হয় ওরা, এই সুন্দর মালাটা আমাকে না দিয়ে যদি উনাদেরকে পড়াতেন, আমি বড় খুশি হতাম। চিরন্তর চিন্তন, চিন্তন ভাবন্তন, যাকে চিন্তন করতে হয়, যার কথা ভাবতে হয়, যার কথা অনুপ্রেরণা করতে হয়। দিদি রে, এই ছেলেটাকে দেখে কত সুন্দর লাগছে, মনে করে রাজরানী। সব অলংকার খুলে দিয়ে এসেছে, কাষ্ঠ কুড়িয়ে মায়ের দেহটায় আগুন দিয়ে এই বাচ্চাটাকে কোলে নিয়েছে। আর একটা বাগদিমা বলছে বাচ্চাটাকে ওই আগুনে ফেলে দিই। বলে তুই কেমন মা রে, বাচ্চাটাকে আগুনে ফেলে দেব? বলে দিদি এখন মরে গেলে তবু ভালো, বড় হয়ে মরলে কষ্ট। বলে বড় হয়ে মরলে মানে তুই কি বলতে চাইছিস? আর তুই আমার কথা রাগিস না, এই ছেলেটাকে তুই নয় আমি মানুষ করব। হ্যাঁ তো, কিন্তু দিদি এই সমাজে তুমি জানো, এই মহাভারতে একটা ছেলে শুধু পিতৃ পরিচয় পায়নি বলে তার অকাল মৃত্যু হয়েছিল। ছেলেটা কে? কর্ণ মহাবীর। কর্ণের বাবা তো আর অধীরথ নয়। কর্ণের বাবা কে? কর্ণের বাবা পাণ্ডু। কিন্তু ইও তো বাহ্য আরো আছে।
আসল কর্ণের পিতা ছিল সূর্যদেব। ঋষি দুর্বাসার মন্ত্রে আইবুড়ো অবস্থাতে পরীক্ষা করেছিল কে? কুন্তী। আর সেই কুন্তির গর্ভে সূর্য আগমন করে আলিঙ্গন দিয়েছিল বলে সেই গর্ভে সন্তান এসেছিল, নাম ছিল তার কর্ণ। কর্ণ কিভাবে কান দিয়ে প্রসব করেছিল, তাই তার নাম হয়েছে কর্ণ। তাম্রকুণ্ডে ভাসিয়ে দিয়েছিল এই রক্তপিণ্ড একটা মাংস টুকরোকে। সূর্যের কিরণের জ্যোতির্ময় হতে হতে একটা বালক হয়ে অধীরথ স্নান করতে গেছে, একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে জলে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলো। নাম রাখলো আই থেকে তোমার নাম কর্ণ। আর সূর্যের নিজের পুত্র বলে সূর্যদেব ওই কর্ণকে এমন একটা কবচ দিয়েছিল, পৃথিবীর কোনো বীর নেই যে কবচ ভেদ করে তার বুকে তীরটা লাগবে। কিন্তু সেটাও কর্ণ দান করে দিয়েছিল। জন্মিলে তো মরিতে হবে, কেহ না অমর রবে বাসুদেব। তবে কেন আমি মৃত্যুর আগে পর্যন্ত কেউ আমাকে বললো না আমি পাণ্ডু পুত্র? কর্ণের মৃত্যু দেখে একজনই মাথা নুইয়েছিল, সে হলো যুধিষ্ঠির মহারাজ। ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, আমি তোমাকে চিনতে পারিনি। কর্ণ হাত তুলে যুধিষ্ঠিরকে বলেছিল, ভাই আমি যদি না মৃত্যু গ্রহণ করি আমার ভাইরা যে মারা যেত। দুর্যোধনের মূল অস্ত্রটা এবার শেষ হয়ে গেল। আর এই কুরুক্ষেত্রের রণযুদ্ধে অর্জুনের সঙ্গে সমযোদ্ধার কৌরবের অর্জুন তখন কটাক্ষ দৃষ্টিতে বলেছিল, এটাই মৃত্যু তোর শেষ ছিল। তুই আমার পুত্র অভিমন্যুকে তলোয়ার কেটেছিলি। জ্যেষ্ঠ ভ্রাতা উঠে এসো এই জায়গা থেকে। অর্জুন, তুমি ঠিক বলেছো, এখনো তোমার গাল থেকে দুধের গন্ধ যায়নি। অর্জুন, প্রণাম করো, প্রণাম করো। আমি তোমার জ্যেষ্ঠ তাপস, জ্যেষ্ঠ ভ্রাতা আমি তোমার। ছুটে গেলেন ভীষ্ম মহাবীরের কাছে। মহাবীর ভীষ্ম, ইনি ব্রহ্মচর্য, ব্রহ্ম ক্ষয় করেনি, তার ইনার মৃত্যু কেন না? ইনার মৃত্যু মায়ের জন্য। ভীষ্মের মৃত্যু তার নিজের মায়ের জন্য হয়েছে। মহাভারত দর্শন করে নেবেন, আছে দেখে। মায়ের কথাই তো অম্বালিকাকে হরণ করতে গিয়েছিল, ধরে নিয়ে এসেছিল, মার কাছে দিয়েছে পুরস্কার। মা বলছে তুই গ্রহণ কর, বলছে আয় থেকে যত্ন নানি সকল আমার মা, আমি মাকে গ্রহণ করতে পারবো না। কিন্তু তবুও বলেছিল অম্বাকে, তুমি তো শাল্যরাজের বাগদত্তা ছিলে, আমি যাচ্ছি শাল্যরাজকে ফিরিয়ে দেবো, তুমি চলো। মা চলো, মাতৃজ্ঞানে নিয়ে আসলো। শাল্যরাজ নিল না। অম্বা বলেছিল তুমি আমি গ্রহণ করবো, বলছে আমি গ্রহণ করতে পারবো না। না, তুমি যখন গ্রহণ করতে পারবে না এই দেহ আমি আর রাখবো না, আমি বিসর্জন করবো। তবে শোনো, আজকে তোমার জন্য আমার প্রাণ গেল, একদিন আমিও তোমার মৃত্যু মুখে দাঁড়াবো। তখন ভীষ্মদেব অম্বাকে প্রণাম করে বলছে, মা তুমি কি রূপে দাঁড়াবে আমাকে একটু বলো। আমি শিখণ্ডী রূপে দাঁড়াবো। তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল অম্বার চরণে হাত দিয়ে, তুমি যেদিন আমার রণযুদ্ধের মুখে দাঁড়াবে শিখণ্ডী রূপে, আমি এই তোমার চরণ সে কথা দিলাম, আমি গান্ডীব রেখে দেব, আর যুদ্ধ করব না। এই আমার প্রতিজ্ঞা। এই কথাটা কে জানতো? তিনজনের একজন মারা গেছে,
আর দুজন কে জানতো? এক কৃষ্ণ, এক ভীষ্ম মহাবীর। যখন কুরুক্ষেত্রের রণযুদ্ধে শিখণ্ডী রূপ দাঁড়ালো, কেশটা ছেড়ে আহা রথ থেকে নেমে প্রণাম করেছে। আর ওটাই ছিল অর্জুনের বাণ চালানোর সময়। কিন্তু এটা জানেন অর্জুনের সঙ্গে ভীষ্মদেবের সম্পর্কটা কি? দাদু আর নাতি। কুরুক্ষেত্রে যাদের যুদ্ধ হয়েছে তারা সবাই আপনজন, কেউ বাইরের না। আর আপনজনের হাতেই আপনজনের নিধন। এই হলো সেই মহাভারত। তাই আজকে তুমি বলছো দাদা দিদি, এই ছোট্ট ছেলেটাকে আজকে যদি তুমি প্রতিপালিত করে বড় করো তাতে আমার দুঃখ নাই, কিন্তু এই ছেলেটা যখন বড় হয়ে যাবে, যখন পিতৃ পরিচয় দিতে পারবে না, তখন সে সুসাইড করবে, আত্মহত্যা করবে। এর অপরাধ আমাকে তোমাকে নিতে হবে। আরে থাম দিদি, কথা বলিস না। আমাদের পাড়ায় একটা ব্রাহ্মণ বাড়ি আছে, তার কোনো ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী দুজনেই কাঁদে, ওর বাড়িতে নিয়ে যাব। তা তুই ঠিক বলেছিস, চল। ছেলেকে কোলে করি, ধীরে ধীরে করে এসে ডাকছে গো, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কে কে? বালকের কান্নার শব্দ শুনতে পেয়ে মা আমার বেরিয়ে এসে দেখলেন গো, কাদের বাড়ির ছেলে গো, একটু দাও না, ওকে দাও না। দেবো, দাঁড়াও। ওই বালকটাকে নিতে যাচ্ছ কেন তুমি? তুমি জানো ও কোন বংশ থেকে এসেছে? এ কেমন মানুষ? ভগবানকে তুলসী দেয়, বলে পুত্র দাও, পুত্র দাও, একটু কোলে নিচ্ছি বলে কোলে নিলে জাত চলে যাবে। কি গো, বাজারে তো আলু কিনতে যাও, মুসলমানও দেখে, খ্রিস্টানও দেখে, সকলেই তো হাত দেয়, ওতে তোমার জাত যায় না? গঙ্গার জলে তো তুমিও চান করো, সকল জাতি চান করে, ওতে তোমার জাত যায় না? এই মেদিনীপুরের শেষ ভাগে তো একটা জেলা আছে, যেটা হুগলি জেলা। হুগলি জেলায় রামকৃষ্ণ গিরিশকে বলেছিল না, আমি মুসলমানের বাড়িতে গেছি বলে আমার জাত চলে গেছে। ও গিরিশ, গঙ্গার সামনে যাবো চল। গঙ্গা চান করাচ্ছে, আর একজন মানুষ আল্লাহু আকবার আল্লাহ বলে আল্লাহকে, মালিককে জানাচ্ছে আর স্নান করছে। গিরিশ চান করছে, স্নান করার পরে বলছে, ও গিরিশ, মুসলমানের জলটা যে তোর গায়ে লাগলো, এতে তোর জাত গেল না? বাবা, গিরিশের মাথাটা নত হয়ে গেল। ওরে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না, মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলে কয় না পায়। যদি না থাকে রে মান, যদি না থাকে রে তবে সে তো হয় না রে মানুষ। শুধু মানুষ কুলে জন্ম নিলে ওরে মানুষে মানুষ মিলা। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলে কয় না পায়। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না পায়। মানুষের এই আচার ভিন্ন, সবাই করে মান্য গণ্য। মানুষেরই আচার ভিন্ন, ওগো সবাই তারে করে মান্য, সবাই তারে করে মান্য। ধন্য সেজন দুনিয়ায়। মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তারে আছে চিহ্ন। সবাই করে মান্য গণ্য, ধন্য সেজন এই দুনিয়ায়। সদা সত্য সুদ্ধা চারি, সদাচারীর ব্যবহারে ওরে ভয় কি রে তার এই সংসার।
চলে যাও। এ শুধু লোক দেখানো পুজো করে, পুত্র পুত্র বলে ভগবানকে তুলসী দেয়, আর ছেলে দেখতে পেয়ে বলছে কোন কুলের বাচ্চা। আরে তুমি তো আগে তো ব্রাহ্মণ ছিলে না, ব্রাহ্মণ ঘরে যদি জন্ম নিলে ব্রাহ্মণ হয়ে যায়, তাহলে তোমাকে উপনয়ন করতে হয়েছিল কেন? ব্রাহ্মণী, আমি তোমায় কয়েকটা মিনিটের জন্য পরীক্ষা করেছিলাম যে তুমি সন্তানটাকে কতটা ভালোবাসো। আমি হেরে গেলাম। আমি গোবিন্দকে তুলসী দিয়ে পুজো করি, বাইরে চন্দন মাখানো গঙ্গা জল দিয়ে, আর তুমি পুজো করো নয়ন জল ভক্তি চন্দন। হ্যাঁ রে মা, এই বাচ্চারা তোরা কোথায় পেয়েছি? ও বাবা ঠাকুর, বনের ভেতরে কাষ্ঠপুরাতে গিয়ে আমরা পেয়েছি। আমাদের তো স্বামী নেই, একে বড় হলে আমরা পিতৃ পরিচয় দিতে পারবো না, তুমি নাও। ব্রাহ্মণী বালকটাকে নেওয়ার আগে বাগদি মায়েদের প্রণাম করছে। আরে আরে কি করছো? চুপ করো। ভগবান জাতির বিচার করে যায় না। ভগবান যদি জাতির বিচার করে যেত, পশু সবরের উচ্ছিষ্ট নীলমাধব কোনদিন খেত না। ভগবান যদি জাতির বিচার করে যেত, গম্ভীরা পুরীতে জগনকে কোলে নিয়ে তার আদ্যক্রিয়া করত না। গোবিন্দ যদি জাতির বিচার করত, গুহক চণ্ডালের সঙ্গে রামচন্দ্র বন্ধুত্ব করত না। পার করানোর সময় রামচন্দ্র সোনার আংটি দিয়েছিল। বলি না না প্রভু, এটা আমার দরকার নেই, আমার একটা আশা। তোমার কি আশা? এখন তোমাকে পার করে দিলাম, সেদিন আমি নেব। তুমি যখন 14 বছর বন থেকে ফিরে আসবে, আমি যেন আরেকবার তোমাকে পার করে দিতে পারি। হরি বল, হরি বল। কিন্তু সেই আশার কেবটের হয়নি। রামচন্দ্র ফিরে এসে দেখেছিল, জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেবট আর বেঁচে ছিল না। ভগবানের কাছে এইটুকু চাইতে হয়, গোবিন্দ মৃত্যুকাল পর্যন্ত যেন সৎ ভাবে সৎ চিন্তায় যেন বেঁচে থাকি। আমার ধন দৌলত দরকার নেই, আমি যেন সৎ ভাবে থাকি। অচিন্তন পৃথিবী গো, নাম রাখলো মদন। রাজা যখন ফিরে আসলো, রাজপ্রাসাদ হাহাকার, রানী নাই, আর প্রদীপ জ্বলে না। গ্রামবাসী প্রজাগণ সবাই বলল, দুর্জন সিং, আজকে তোমার জন্য আজকে রাজ্য নষ্ট হয়ে গেল, তাই আমরা তোমাকে বলছি এই মুহূর্তে তুমি রাজ্য ছেড়ে চলে যাও। এটা জানবে না আছে কোষাগার, না আছে রন্ধনশাল, না আছে মন্ত্রী, না আছে কোটাল, না আছে হাতিশালা, না আছে ঘোড়াশাল, সব লুটপাট করে নিয়েছে, না আছে মোহর। ভিখারি হয়ে গেছে দুর্জন সিং। তাহলে আর এই অলংকার গুলো রেখে কি হবে? নাও তোমরা। অন্ধকারে রাধা মাধব মদন মোহনকে নিয়ে দুর্জন সিং পালিয়ে গেল বিষ্ণুপুর ছেড়ে। অনেক পথ দূরে একটা বৃক্ষ তলায় তালপাতার পর নকুটির করে দুর্জন রাধা মাধবকে নিয়ে থাকতেন। জানতে পারলো কলকাতার গোপাল সিং রাজবাড়ি বাগবাজারে
সে ঘোড়ার পিঠে এসেছে সুযোগের সন্ধান নেওয়ার জন্য।